চলচ্চিত্র চলবে না চলবে না, সিনেমা হলগুলো কি থাকবে কি থাকবে না, কিছুই বলতে পারবো না। আমাকে ভাগ করতে হয় কোন সিনেমাটা সাধারণ দর্শকের জন্য, আমার খেটে খাওয়া মানুষের জন্য, আমার বাড়িতে আমার স্ত্রীর জন্য, আমার বোনের জন্য, কোন ছবিটা আমার বান্ধবীর জন্য, কোন ছবিটা আমার ছেলের জন্য। এগুলো আমাকে একটা ভাগ করতে হতো এবং এই ভাগ অনুযায়ী কিন্তু এতদিন চলচ্চিত্র তৈরি হতো। আমার চলচ্চিত্রের সাথে সম্পৃক্ততা আজকে প্রায় 48 বছর। বহু ছবি তৈরি করেছি এবং সফল ছবি তৈরি করেছি, কিন্তু এখন জানি আমার কেন মনে হয় যারা ছবি তৈরি করছে তাদের কোনো পড়াশোনা নাই। পড়াশোনা বলতে আমি পুঁথিগত বিদ্যার কথা বলছি না, কোন ছবিটা কোন গল্পটাকে নিয়ে আমার কাজ করতে হলে এই গল্পটা দর্শক দেখবে, দর্শককে আকর্ষণ করবে, সেই রকম কোনো পড়াশোনা কারণ নেই। এবং দুর্ভাগ্যজনকভাবে তাদের দু একটা ছবি আবার হিটও হয়ে গেছে, তারপরে তাদের আবার কনফিডেন্সটাও সেই লেভেলে বেড়ে গেছে। এইবার যে ঈদে ছবিটার মুক্তি পেল আমাদের শাকিব খানের, কি নাম, রকস্টার, নামটাই খুব সুন্দর, শাকিবের গেট আপটাও আমার কাছে খুব সুন্দর মনে হলো। পরবর্তীতে আমি মনে করলাম যে এই ছবিটার মধ্যে অসম্ভব একটা ব্যবসা সফল ছবি হবে, কিন্তু ফাইনালি ছবিটাতে দেখলাম একটি গানও মানুষকে ছুঁইতে পারেনি। দর্শক হলের ভিতর থেকে বেরিয়ে একটা গান গাবে সেটা হয়নি। দুদিনের মাথায় আমি বুঝে গেলাম যে এই ছবির কোনো ভবিষ্যৎ নাই, এভাবে সিনেমা চলবে না। তার মধ্যে আরো কিছু মানুষ ছবি তৈরি করতেছে, আল্লাহ মালুম কোত্থেকে তারা পয়সা পায়, কেন তারা ছবি তৈরি করে। কি এক ছবি আসলো এবার, যে কি একটা যিনি পিনিক এক ছবি আসছে, কোত্থেকে আসলো, কে ভাই তুমি। আরেকটা কি রিলিজ হলো, অফিসার, কোনো লোকই নাই হলের মধ্যে, দর্শকই নেই। আরে বাবা তুমি বানাও কেন, তুমি নিজে বুঝো না যে তোমার কেউ চিনে না, পয়সা দিয়ে তোমাকে কেউ দেখবে না, এটা তুমি বুঝো না, কেন যাও, অন্য কোনো ব্যবসা করো না। সিনেমা হলের মালিকদের তরফ থেকে আমরা এক ধরনের আলোচনা করব, আমাদের এফডিসি ভিত্তিক প্রযোজক, এখন কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে আমি মনে করি প্রযোজকদের মধ্যে। একটা হচ্ছে এফডিসি ভিত্তিক প্রযোজক, যাদের কোনো কাজ নাই, যাদের ছবি বানানোর ক্ষমতা নাই এক দুইজন ছাড়া, আর বাকি যারা ছবিতে লগ্নি করে এরা প্রযোজক না, এরা লগ্নি করতে পারে, টাকা আছে, তারা ছবি তৈরি করে, এদেরকে ডাকায় নিয়ে। এবং এটাও তো ঠিক, আমাদের সেই স্বনামধন্য পরিচালক যারা ছিল একসময় আমাদের সোনালী যুগে, যারা ছবি তৈরি করত, এরাও নাই। যারা যে কয়জন আছে বয়সের ভারে নুজু হয়ে গেছে, এখন আর তাদের পক্ষে সেই ধরনের ছবি করাও সম্ভব না। কিন্তু আজকে যারা ছবির পরিচালক আছে, যারা ছবি তৈরি করেন, তাদের উচিত এখনো যারা আছে জীবিত ইন্ডাস্ট্রিতে, তাদের সাথে বসা, কিভাবে ছবি করলে পরে ছবি দেশে চলবে। আমি এখনো বিশ্বাস রাখি ছবি চলে, ছবি চলবে না এমন কোনো কথা নেই। ছবিতে গল্প থাকতে হবে, সুন্দর গান থাকতে হবে, একটা সুন্দর মেকিং হতে হবে, তাহলে পরেই ছবি চলবে। এই যে বিষয়টা, এটাকে গুটিয়ে আনার মানুষ নাই।